আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি বানাবো রোদে দেওয়ার ঝামেলা ছাড়া তেলের আচার। এই আচারটা কিন্তু কোনো রকম ভিনিগারও ব্যবহার করব না। এই আচারটা অনেক সময় পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এখন দেখে নেই আমি কিভাবে এই তেলের আচারটা বানাইছি। এই আচারটা বানানোর জন্য প্রথমেই লাগবে আম। এখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণ আম নিছি। আমটাকে ভালো করে ধুয়ে ছিলে কেটে আবার ফিরে আসছি। এই তো এইভাবে আমি ছোট ছোট করে আমগুলো কেটে নিছি। আপনারা আপনাদের পছন্দ মতো আমটাকে কেটে নেবেন। আর ভালো করে আমি পানি ঝরিয়ে নিছি। এই আমটাকে কোনো রকম রোদে দেওয়ারও ঝামেলা নেই। এখন আমি সরাসরি চুলায় চলে যাব রান্না করতে। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিছি। নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এই আচারটা বানাতে সরিষার তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর শুকনা মরিচ। এখন এই শুকনা মরিচ আর গোটা গরম মশলাগুলো ভালো করে একটু ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিব। এখন এই আমগুলো সরিষার তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া। দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 1 চামচের মতো চিনি। দিয়ে দিব 1 চামচ 5 ফোড়নের গুঁড়া। আমি 5 ফোড়নটাকে গুঁড়ো করে তারপর এখানে দিয়ে দিছি। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1/2 চামচের কম। দিলাম লবণ। এখন এই সম্পূর্ণ মিশ্রণটাকে আবার ভালো করে একটু মিশিয়ে নিব। এই আমটা বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিছি। এখন আমি চুলাটাকে অফ করে এভাবে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঢাকনাটা লাগিয়ে আমি রেখে দিছিলাম। এই তো ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে আসছে। এই আচারটা এখনও খাওয়ার উপযুক্ত হয় নাই। প্রায় 5 থেকে 7 দিন পর এই আচারটা খেলে আপনারা এই আচারের সম্পূর্ণ টেস্টটা পাবেন। আর এখনও খাওয়া যাবে, কিন্তু মশলাটা এখনও ভালো করে ভিজে নাই। এখন আমি এই আচারটাকে শুকনো একটা বয়মে ভরে রেখে দেব। এভাবে রাখলে কিন্তু একদমই নষ্ট হবে না। আপনারা চাইলে কাচের বয়মে ভরে রেখে দিতে পারেন। আচারটা রাখার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেন সরিষার তেল দিয়ে সম্পূর্ণ আচারটা ঢেকে থাকে। সরিষার তেলে যদি ডুবো ডুবো হয়ে ভরে থাকে আচারটা, তাহলে কিন্তু একদমই নষ্ট হবে না। আর চাইলে আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন, তাহলে আর তেল দেওয়ার ঝামেলা থাকবে না। তেল ছাড়াই আপনারা রেখে দিতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।